আসসালামু আলাইকুম। সকালের শুভেচ্ছা সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। এই সময়টা খুব বেশি হলে 8টা কি 8:30 বাজে। আমি সকালে উঠে ঘুম থেকে ওঠার পরে আরও আগেই দেখেছি, আমি ফজরের পরপরই দেখলাম আমার রেল লিলিগুলো ফুটেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ফুটে আছে। এই যে দেখুন এক ঝাঁক কবুতর কিভাবে উঠতেছে, ক্যামেরায় ফোকাস ওভাবে বোঝা যাচ্ছে না, তারপরেও দেখাচ্ছে। সকালের এই মৃদু বাতাসটা খুবই ভালো লাগে, স্নিগ্ধ বাতাস, ঠান্ডা, খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে বলবো না, আমি প্রায় বারান্দায় বসি, না হলে ছাদে, না হয় নিচে গিয়ে কতক্ষণ সকালবেলা হাঁটে। তো সকালবেলা নিচে যাওয়াটা খুব কমই হয়, হয়তোবা ছাদে ওঠা হয় আর বারান্দায় বসে থাকা হয়, কারণ সকালের কাজকর্ম থাকে। আমরা গৃহিণীরা ওভাবে সকালবেলায় যে নিজের জন্য সময় বের করে নেওয়া, ওটা পারা যায় না, এটা সম্ভবও না। কারণ নাস্তা, তারপর হলো ঘরের যারা হেল্পিং হ্যান্ড এরা আসে, এদের সময় মানে ওরা কাজ করবে তখন একটু থাকা, এগুলো আর কি। যা কথা বলতে বলতে আপনাদের কাছে আমি একটা বিকেলবেলার নাস্তা, বা এই নাস্তাটা সবসময় আপনারা বাসায় বানিয়ে রাখলে মেহমান আসলে দেওয়া যায়, খুবই ভালো লাগে। এটা হলো কিমা পুলি পিঠা। এটা কিমা দিয়ে পুলি পিঠাটা বানানো হয়েছে। আমি এই পিঠাটা আমার বাসার এক হেল্পিং হ্যান্ড থেকে আমি শিখেছি। ও যেটা বললো সেটা হলো যে ওরা মাংস যখন রান্না করে কোরবানির সময়, ওই ঝুরা মাংসটা দিয়ে এই ধরনের পিঠাটা করে। তা আমরা ঝুরা মাংসটার কই পাবো, বা ওইভাবে না করে আমি মাংসের কিমা দিয়ে বানালাম। সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে। কারণ মেহমান যখন আসে অনেক সময় দেখা গিয়েছে এক ধরনের মানে চা নাস্তা বা ফল টল এগুলো দেওয়ার মাঝে যদি আপনি এইগুলা দেন, যে ধরনের কিমা পুলি পিঠা বা নারিকেলের পুলি পিঠা, এগুলা দিলে মানে দেখতেও সুন্দর লাগে, নিজেরও মনটা একটু মানে ইয়ে হয় যে না, অনেক কিছু একটা দেওয়া হয়েছে, চা বিস্কিট বা যে কোনো ফল সাথে যদি এটা দেওয়া যায়। আর এই কিমা পুলি পিঠাটা আমি এই জন্যই বললাম যে মেহমানের জন্য দেওয়ার জন্য, কারণ মেহমান তো কখনো বলে কয়ে আসে না, সেজন্যই আমরা এই পিঠাটাকে বানিয়ে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো খুব সুন্দর করে, 2-3 মাস খুব ভালো থাকবে। আপনি যদি এয়ারটাইট বক্সে ভালো করে রাখেন, এটা 6 মাসও ভালো থাকে। এটা আমি আপনাদেরকে, আমি এই জিনিসটা করি সেজন্য আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, কথা বলতে বলতে তো আমি এখানে অনেক কিছুই দিয়ে দিলাম, সেটাই বলছি। প্রথমে আমি এখানে তেল দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি তেজপাতা। আর এটা হলো আমার গরুর মাংসের কিমা। আমি এই কিমাটা যেভাবে করব, মুরগির মাংসের কিমা করার পরে যেভাবে ওটাকে প্রস্তুত করা হয়, আমি এই কিমাটা সেভাবে না, এই কিমাটা ঠিক একটু অন্য টাইপের করে করতে হয়। মানে গরুর মাংসটা তো একটু শক্ত, মুরগির মাংসটা দেওয়ার পরে এটা কালার চেঞ্জ হয়ে গেলে বোঝা যায় যে হ্যাঁ এটা হয়ে গিয়েছে, কিন্তু এটার একটু সময় করে নিতে হয়। সময় বলতে ওটার থেকে 5 থেকে 10 মিনিটের মতো বেশি। আমি এখানে হাফ কেজির মতো কিমা করে নিয়েছি। এটা গরুর মাংসের কিমা, আপনারা এখানে খাসির মাংস কিমা ইউজ করতে পারেন, মুরগির মাংসের কিমাও করা যায় বা ছোটো ছোটো পিস করে ওটা করা যায়। তো আমি এটা কিমা করে নিয়েছি। আর কিমাটা খুব সহজে বাসায় করা যায়। আপনাদের যাদের বাসায় কিমার মেশিন আছে বা ক্যাপসুল কাটার যেটা, সেটা দিয়েও কিমা করা যায়। যে আমার এটা হলো ক্যাপসুল কাটার দিয়ে আমি কিমা করেছি। আমি বেশিরভাগ কিমা বুলেটে করে, আর খুবই সুন্দর করে গরুর মাংসের কিমাটা হয়। আপনি পিসটা একটু আমরা যেভাবে তরকারির জন্য গরুর মাংসটা কাটি বা খাসির মাংসটা কাটি, ওই ধরনের পিস করে আপনি কিমার মেশিনে দিলে, মানে ক্যাপসুল কাটারে দিলে খুব সুন্দর করে হয়ে যায়। আমি এটা করেছি হাফ কেজির মতো কিমা। মাংসটা যখন একটু পানি ছেড়ে এসেছে, এটার মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এটা নাড়তে থাকবো। আর তেলটা আমি এখানে ইউজ করেছি 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আর তেজপাতাটা এটা ফোড়নের জন্য। আমি তো গরম মশলাটা খাই সবসময় গুঁড়াটা, তাও এটাতে একটু ফোড়ন দিলাম, ভালো লাগে।
আমি এই পিঠাগুলো আমি নারিকেলের পিঠা, কিমা পুলি এগুলো আমি বেশিরভাগই বাসায় বানিয়ে রাখতে চেষ্টা করি, কারণ মেহমানকে এটা দিলে আমার কাছে ভালো লাগে, বা কেউ আসলো বা কারোর জন্য এটা করলাম, এটা ভালো লাগে। এখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এটা 1 চা চামচের থেকে একটু বেশি, প্রায় 1.5 চা চামচের মতো গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি হলুদটা কালার আসার জন্য। আমি এখানে কি ব্যবহার করছি এক এক করে আপনাদেরকে সবই বলে দেব। আর এটা আপনারা এইভাবে কিমাটা বানিয়েও আপনারা মানে এখন যদি পুলি পিঠাটা নাও বানান, এভাবে বানিয়েও আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1-1.5 মাসের বেশি। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন, এটা সপ্তাহখানিক থেকে একটু বেশি থাকে, 10 দিনের মতোই ভালো থাকে যদি নর্মাল ফ্রিজে রাখেন। আর এটা হাতের সময় থাকলে এটা বানিয়ে রাখলেই ভালো। এখানে আমি স্বাদ অনুযায়ী মরিচটা দিয়েছি, এটা মরিচটা যে যেরকম খাবেন ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এই যে এটা হলো পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি, এই যে দিচ্ছি। আর রসুন কুচি দিয়েছি, তার আগে যেটা দিলাম ওটা হলো রসুন কুচি। রসুন কুচিটা এখানে 4টা বড় বড় কোষ রসুন কুচি দিয়েছি কুচি করে। আর এগুলো এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আর আদাটা আমি এটাকে কুচি করে দিয়েছি, ক্যাপসুল কাটা দিয়ে কুচি করে দিয়েছি, সেজন্য এরকম দেখাচ্ছে। আদাটা আপনারা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কাটাটা দিলে একটু কুচি কুচি করে দিলে একটু দাঁতের নিচে পড়ে ভালোই লাগে। আমি এটাকে বানিয়ে আমি কিছু পিঠা বানালাম, আর বাকিটুকু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম, সেটা আপনাদের দেখানোর জন্যই কিভাবে সংরক্ষণ করতে হয়, সেজন্যই ওভাবেই রেখে দিয়েছে। আমি আগেও এরকম চেষ্টা করতাম যে এভাবে করে কিছু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য, আমার কাছে ভালো লাগে। এবার নিজে বা বাচ্চাদের জন্য বা বাসায় কেউ আসলে গেস্টের জন্য মানে এটা করলে ভালো লাগে। নিজের হাতে কোনো কিছু বানিয়ে কাউকে খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগে। এটাকে একটু নাড়তে হবে। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটা একদম হাই রেখেছি, কারণ এটা যদি এখন আমি মিডিয়াম করি বা লোতে রাখি তাহলে এটা থেকে পানি বের হয়ে যাবে। আপনারা যখন কিমাটা কষাবেন, বিশেষ করে গরু মাংসের, তখন এটা মানে হাইটে করবেন জিনিসটা। আমার অনেক ভিডিও জমে গিয়েছে। আমরা এই কয়দিন আমাদের দেশে কিছু সমস্যার কারণে আমাদের নেট বন্ধ ছিল, এগুলো আলাপ না করাই ভালো। আমার অনেক এই ভিডিওটা আমার প্রায় সপ্তাহখানেক আগের করা। আর এখানে একটা বড় সাইজের গাজর, এটা কতটুকু বলবো আমি বুঝতেছি না, প্রায় 150 গ্রামের মতো একটা গাজর, এত বড় একটা গাজরকে কুচি করে দিয়েছি। এটা স্কিপ করতে পারেন আপনারা ইচ্ছা করলে, মানে এটা নাও দিতে পারেন, তবে আমার কাছে দিলে ভালো লাগে, একটু সবজিটাও থাকে কিমার সাথে। অনেকেই এই জিনিসটা পছন্দ করে, আমি গাজরটা দিতে বেশি পছন্দ করি কিমার সাথে। খুব সুন্দর করে নেড়ে দিচ্ছে। এটা কুচি কুচি করেও দেওয়া যায়, আবার একটু মানে ছোট ছোট করে চারকোনা করেও দেওয়া যায়, তবে এভাবে করে দিলে ভালো লাগে বেশি, কারণ আমি একটু পুলি পিঠা করব, এভাবে করে দিলে জিনিসটা ভালো হবে। আমি বাসায় যাই তৈরি করি, আমি চেষ্টা করি আপনাদের সামনে আমার বেস্ট উপস্থাপন করতে, এটা সবসময়, কারণ সব কিছু ভিডিওতে মানে দেওয়া যায় না। এই জিনিসটা এই কয়দিনের ভিডিও থেকে আমি বুঝেছি। তবে নিজের কাছে নিজের যে জিনিসটা মনে হয় যে না আমার কাছে আমার এই রান্নাটা বেস্ট, বা এটা আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারি, সেটাই আমি উপস্থাপন করি। আর আমি একেবারে যে প্রফেশনালভাবে যে রান্নার ব্লগিং করি সেরকম কোনো কিছু না। আমার অনেকগুলা ব্লগে বা আপনারা দেখবেন যে আমি আমার ঘরের টুকটাক কাজকর্ম, বা আমি এদিক সেদিকে মানে নিচে যে বা ছাদে গিয়ে কিছু টুকটাক ভিডিও করো, ওগুলো আমি দেখে রান্নার ভিডিওর পাশাপাশি। আমার এটা ব্লগিংও বলতে পারেন বা রান্নার চ্যানেলও বলতে পারেন। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে আমার 80%ই থাকে রান্নার উপরে, আর বাকি 20% আমি অন্যান্য জিনিসগুলোই দেখাই। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু পানিতে করে, কারণ এটার একটু জুসি ভাবটা থাকে, খেতেও ভালো লাগে। আর এটা দিলে ভালোই হয়, না দিলেও চলে, তবে দিলে ভালো লাগে।
আর বাসায় থাকলে অবশ্যই দেবেন, কর্নফ্লাওয়ারটা যদি বাসায় থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর এটা হলো একটা স্বাদে ম্যাজিক, 5 টাকা করে প্যাকেটগুলো পাওয়া যায়, এগুলো 1 প্যাকেট দিয়ে দিলে এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি ওটা 1 প্যাকেট দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন আমার এটা হতে একদম 10 মিনিট থেকেও কম সময় লেগেছে, এই জিনিসটা হতে আমার খুবই কম সময় লেগেছে। আর মুরগিটা হলে তো আরও কম সময় লাগতো। এই কিমাটা করেও ঠান্ডা হলে বক্সে করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে 7-10 দিন, আর ডিপ ফ্রিজে 2-3 মাসও থাকা যায়। তবে এটা পিঠাটা বানিয়ে রাখলেও ভালো ইচ্ছে। আর সময় করে সব কিছুর একটা সময় আছে, সময় করে আপনারা বানিয়ে নেবেন। আমি আর একটু নেড়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটু জুসি ভাবটা হয়েছে, ভালোই লেগেছে দেখতে। আর খেতেও সত্যি অনেক অসাধারণ হয়েছে। আমি এটা করার পরে সবাই খুব পছন্দ করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস আমরা গৃহিণীরা বানানোর পরে, বিশেষ করে বাসার মেম্বাররা যারা আছে তারা যদি ভালো বলে, এটা সারা মানে বানানোর যে কষ্টটা সেটা একদম শরীর থাকে না, মনে হয় যে না ওদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, ওটাই ভালো। এবার আমি সরাসরি চলে আসলাম যে আমি কী করবো কিমা পুরিটার জন্য। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। 2 টেবিল চামচ তেল, লবণটা স্বাদ অনুযায়ী, আর কিছু মানে কালো জিরে দিয়েছি। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে তারপর নর্মাল পানিতে এটাকে শক্ত করে, এই যে মানে কীভাবে মেখে নিচে দেখুন এইভাবে করে যেন মুট করলে মুটটা ধরে, ওভাবে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তারপরে এবার নর্মাল পানিতে এভাবে করে আটা করে উপরের তেলটা ব্রাশ করে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর ছোট ছোট এভাবে, আর রুটির আটাগুলো যেভাবে আমরা করি ওইভাবে ছোট ছোট বা তার থেকে ছোট ছোট করে আমি গোল গোল করে রুটি বানিয়ে তারপরে ওটার মধ্যে কিমাটা দিয়ে, যেভাবে আমরা পুলি পিঠাগুলো করে নারিকেলে, এই যে দেখুন কিমাটা ভিতরে দিয়ে আমি, এটা একটা ডাইসের মধ্যে ছিল, ডাইসটার মধ্যে রুটিটা দিয়ে তারপরে আমি কিমাটা দিয়ে দিয়েছি। ডাইসটা অন্যরকম হলেও ভালো লাগতো, কিন্তু আমার কাছে এই ধরনেরই ডাইসটা ছিল। আমি এটা দিয়ে নারিকেলের পিঠাও করি, এই পিঠাটাও, এটাও কিমা পুলিটাও করেছি। হয়তো আপনারা ভাববেন যে একই রকম না। আর এটা ভাজার পরে আপনি একটু সস দিয়ে দিলেন, যে যেরকম পছন্দ করে। তো টমেটো সস দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে, অসাধারণ, সত্যি খুবই ভালো লাগে। সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।